হরমুজ প্রণালীর কাছে একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন আক্রমণের পর যুক্তরাষ্ট্র টানা দ্বিতীয় দিনের মতো ইরানে বোমা হামলা চালিয়েছে। এবার সিরিক, বন্দরের লেঙ্গে এবং কেশম দ্বীপে আঘাত হানা হয়েছে। বাহরাইনে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। কুয়েত জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুভাবাপন্ন ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের হুমকির জবাব দিচ্ছে। এতে পুরো অঞ্চল জুড়ে চরম উত্তেজনা দেখা দিয়েছে। হরমুজ প্রণালীকে ভবিষ্যতের মার্কিন হামলা ঠেকাতে ঢাল হিসেবে দেখে থাকে ইরান। সেখানে শক্তি প্রয়োগ করে পরিস্থিতি পরিবর্তনের যে কোনো চেষ্টা দেশটির কাছে গ্রহণযোগ্য নয়। দেশটির ইসলামিক বিপ্লবী রক্ষী বাহিনী জানিয়েছে তারা উপসাগরে মার্কিন ঘাঁটিতে আঘাত হেনেছে। ইরানের 5টি উপকূলীয় স্থানে মার্কিন হামলার জবাবে তারা কুয়েতের মার্কিন আলী আল সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনে মার্কিন 5ম নৌবহরের সদর দপ্তর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে। একজন মার্কিন কর্মকর্তা রয়টার্স নিউজ এজেন্সিকে জানিয়েছেন, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সাইরেন বাজানোর পর বাহরাইন জনগণকে নিকটস্থ নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানিয়েছে। ওমান বাহরাইনে ইরানের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তারা বাহরাইনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে এবং আঞ্চলিক নিরাপত্তাকে হুমকিতে ফেলে এমন যে কোনো পদক্ষেপ প্রত্যাখ্যান করেছে। কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতও ওই হামলার নিন্দা জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যদি ইরান তাদের হামলা অব্যাহত রাখে তাহলে যুক্তরাষ্ট্র তা শেষ করতে বাধ্য হতে পারে। পরিস্থিতি আরও অবনতির দিকে যাওয়ার নতুন উদ্বেগ তৈরি হয়েছে বলে তিনি দাবি করেন। অবসরপ্রাপ্ত মার্কিন নৌ কর্মকর্তা হারলান উলম্যান বলেছেন, ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে চলমান ঢিলটি মারলে পাটকেলটি খেতে হয় গোছের হামলাগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। তিনি আরও যোগ করেন, তেলের দাম বাড়লে তা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পুনরায় আলোচনায় ফিরে আসতে বাধ্য করতে পারে। মার্কিন মধ্যস্থতায় লেবাননের সঙ্গে হওয়া রূপরেখা চুক্তিটিকে একটি ঐতিহাসিক অর্জন এবং ইরান ও লেবানিজ প্রতিরোধ গোষ্ঠীর জন্য একটি বিশাল ধাক্কা বলে অভিহিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই চুক্তির লক্ষ্য হল ইসরায়েল ও লেবাননের কয়েক দশকের শত্রুতা অবসান করা। পাশাপাশি লেবাননের প্রতিরোধ গোষ্ঠী নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরায়েলকে দক্ষিণ লেবাননে একটি নিরাপত্তা অঞ্চল বজায় রাখার পথ করে দেবে ওই চুক্তিটি। কিন্তু ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির বলেছেন, চুক্তিটি হিজবুল্লাহকে সেই বাঁচার উপায় দিয়েছে যার জন্য তারা ভিক্ষা করছিল। তিনি যুক্তি দেন, ইসরায়েলের উচিত দলটিকে গুড়িয়ে দেওয়া। তিনি জানান, তিনি ইসরায়েলি ক্যাবিনেটে এই চুক্তির বিরোধিতা করেছিলেন এবং ভবিষ্যতেও তা করে যাবেন। লেবাননের প্রতিরোধ গোষ্ঠী ইসরায়েলের সঙ্গে চুক্তিটি প্রত্যাখ্যান করে একে বাতিল ও শূন্য বলে ঘোষণা করেছে।